শুভ বিজয়া তোমাদের সবাইকে আবারও বঙ্গপরিষদ নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ, আজকে 4 তারিখ। তো এখানে হচ্ছে হাওড়ার পুজো কার্নিভাল। আর দুর্গা পুজোর পর পুজোর আমেজ যদি পেতে হয় তাহলে কিন্তু কার্নিভালে পাওয়া যায়। তো আমি এখন উপস্থিত আছি হাওড়ার কার্নিভাল 2025-এ। তো এখান থেকে এটা হচ্ছে, এখান থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গাটা করে কিন্তু কার্নিভাল হবে। তো চলো এখান থেকে স্টার্ট হোক, তারপর তোমাকে পুরো ব্লগটা দেখাবো। এনজয় করো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। লেটস পুজোর যে প্রত্যেকটা ক্লাবের যে এন্ট্রেন্স, ঠিক আছে, সেগুলো কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে পুরোটা এন্ট্রেন্স। অ্যান্ড পরপর যেই পুজো মণ্ডপের যেই পরপর ট্যাবলো, সেগুলো কিন্তু ওই দেখো ওইখান থেকে, ঠিক ওখান থেকে সোজা হয় এই গেটটা হয়, তারপর এইখান থেকে হয় কিন্তু তোমাদের রামকৃষ্ণপুর গঙ্গাঘাট, যেটা হচ্ছে মেন স্টেজ, ওইখানে কার্নিভালের হয়ে দিয়ে রামকৃষ্ণপুর গঙ্গাঘাটে কিন্তু মা ভাসান হতে যাবে। দুর্গা পুজোর কার্নিভাল ঢাক ছাড়া কি বেশি মানায়? তো ঢাক তো দরকারই পড়বে। বেশ কিন্তু ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে, বেশ কিন্তু ভালো উপস্থাপনা এবছর কার্নিভাল 2025। হ্যাঁ, দেখতে দেখতে চলে এলো অরবিন্দ রোড পল্লীবাসী বৃন্দ, যেই পুজো কমিটির এবছরের যেই প্রতিমা ট্যাবলো, সেই পুরো গ্রুপ নিয়ে এখন মঞ্চের সামনে উপস্থিত। ধামসা মাদলের আওয়াজে কিন্তু মন কিন্তু বেশ ব্যাকুল হয়ে ওঠে। হ্যাঁ, এই সেই ধামসা মাদল, যেটা এবারে প্রথম যেই লরিতে এবছর যে উপস্থাপনা করেছে অরবিন্দ পল্লীবাসী, বেশ কিন্তু সুন্দর লাগছে। তার পেছনে যেমনটা দেখতে পাচ্ছি আমরা, যে কয়েকটা মহিলা নাচ করছেন আর বাকিটা ধামসা মাদল, বেশ কিন্তু সুন্দর লাগছে। এই পূজা কমিটির উল্লাসে বাতা, আর দেখুন আমাদের যা ঐতিহ্য তা নিয়ে মহিষাসুমর্দিনীর যেই ব্যাপারটা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অরবিন্দ পল্লীবাসী। ব্যাপারটা কিন্তু বেশ ভালো উপস্থাপনা করেছে এবছর যেই কার্নিভালে, ওরা বেশ কিন্তু সুন্দর লাগছে। অপূর্ব একটা পারফরমেন্স কিন্তু এবছর কার্নিভালে উপস্থাপনা করেছে অরবিন্দ পল্লীবাসী বৃন্দ। হ্যাঁ, দেখতে কিন্তু ওদের প্রতিমার ট্যাবলো কিন্তু আমাদের সামনে, যে অরবিন্দ রোড পল্লীবাসী বৃন্দ যে প্রতিমার ট্যাবলো কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে। বেশ কিন্তু সুন্দর প্রতিমা, বেশ কিন্তু সুন্দর প্রতিমার যে সাজ। আর আমরা এমনটা দেখতে পাচ্ছি সামনে কিন্তু ট্যাবলোর ওপর অনবরত যে আরতি করা হচ্ছে চামড় দিয়ে, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর তার সাথে যেই ধুনো, বেশ অপূর্ব কিন্তু লাগছে। এই ধুনোর গন্ধে কিন্তু দুর্গাপুজোর একটা আলাদা একটা আমেজ কিন্তু কাজ করে। তো বেশ সুন্দর লাগছে। সুবল স্মৃতি সংঘ, বেস্ট ইনোভেটিভ আইডিয়া এন্ড সোশ্যাল মেসেজেস, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। হ্যাঁ, দেখতে দেখতে চলে এলো আমরা জটাধারী পার্কের যেই পুজো উপস্থাপনা আর তাদের ট্যাবলো আর তাদের গ্রুপ নিয়ে আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে। হ্যাঁ, দেখতে দেখতে চলে এলো জটাধারী পার্কের যেই প্রতিমার ট্যাবলো, সে কিন্তু আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। তার সাথে যেই ইলেকট্রিক যেই ফুলঝুরিগুলো, যেগুলো কিন্তু উপরে দেওয়া হয়েছে, বেশ সুন্দর লাগছে। সামনেটা অপূর্ব কিন্তু দেখতে লাগছে। দেখতে পাচ্ছি আমরা, একটু করতালি অংশগ্রহণ করছে। প্রত্যেকের জন্য এই 20,000 টাকা চেক তুলে দেওয়া হবে। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন মাননীয় শ্রী মনোজ তিওয়ারি, প্রতিমন্ত্রী ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর। হ্যাঁ, তো দেখতে দেখতে পরের যে ক্লাব, সে কিন্তু তারা কিন্তু সামনে এখন চলে এসেছে, যাদের নাম হচ্ছে, যে ক্লাবটির নাম হচ্ছে রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সংঘ। বেশ কিন্তু তাদের সুন্দর উপস্থাপনা, যেমনটা প্রথমে দেখতে পাচ্ছি আমরা, এরকম কয়েকটা মহিলা এরকম বরণ দিয়ে একটা বরণ করছে, কুল যে হয় কুল দিয়ে বরণ করছে। তার পেছনে কিন্তু কন্টিনিউয়াস কয়েকজন পাখা নাড়াচ্ছে, বেশ কিন্তু উপস্থাপনা করেছে এবছর রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সংঘ। এগিয়ে আসতে দেখছি অতি প্রাচীন রীতি
এই সুন্দর প্রতিমা এবং সেই প্রতিমার পায়ে পায়ে এগিয়ে আসছে আমাদের মঞ্চের দিকে। হ্যাঁ, তো দেখতে দেখতে কিন্তু তাদের যে প্রতিমার ট্যাবলো সে কিন্তু সামনে কিন্তু এসে গেছে। তো সামনে ধীরে ধীরে অগ্রসর করছে ঘাটের দিকে। বেশ কিন্তু সুন্দর লাগছে তাদের, বেশ কিন্তু সুন্দর ট্যাবলোর সাজ আর প্রতিমা কিন্তু বেশ অভূতপূর্ণ দেখতে লাগছে, বেশ কিন্তু সুন্দর লাগছে ট্যাবলো। একেবারে পরিচিত মুখরাই করেছেন আমাদের মাননীয় সভাধিপতি শ্রীমতী কাবেরী দাস মহাশয়া। তাকে অনুরোধ জানাবো এই পুরস্কার তুলে দেবার জন্য রামকৃষ্ণ স্বামীজির স্মৃতি সংঘকে। হ্যাঁ, তো দেখতে দেখতে কিন্তু পরের যে ক্লাব সে কিন্তু সামনে চলে এসেছে, সাঁকরাইল বিধানসভা কেন্দ্র। বেশ কিন্তু তাদের এবছরের যেই থিম ভাবনা, বাংলা আমার মায়ের, বেশ কিন্তু সুন্দর ভাবনা। আর তাদের প্রতিমা কিন্তু বেশ সুন্দর। আর প্রথমে যেমনটা দেখতে পাচ্ছি তাদের বাংলা নিয়ে কিছু উপস্থাপনা এখানে কিন্তু করা হচ্ছে, বেশ সুন্দর। হ্যাঁ, দেখতে দেখতে তাদের যে প্রতিমার ট্যাবলো সে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সামনে অগ্রসর করছে, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর প্রথম যে ট্যাবলো কিন্তু দেখতে পাচ্ছি ভারতকে, মানে একটা সবাই মিলে তাদের পৃথিবীকে যে ওপরে করে আছে, বেশ কিন্তু সুন্দর লাগছে প্রথম ট্যাবলোটা। আর দ্বিতীয় ট্যাবলোটা আছে হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু প্রতিমার ট্যাবলো কিন্তু চলে এসেছে আমাদের সামনে, বেশ কিন্তু সুন্দর লাগছে প্রতিমাটাকে, অভূতপূর্ণ কিন্তু দেখতে লাগছে, মাটির সাথে সজ্জিত এবছর সেই প্রতিমা, বেশ সুন্দর লাগছে। স্বাধীন মণ্ডপের নান্দনিক সৌন্দর্য বজায় রাখার জন্য আমরা ব্যবহার করেছি নানা ধরনের গাছ, পাতা, এগুলি থেকে বিশেষভাবে প্রস্তুত করা পরিবেশ বান্ধব সামগ্রী। আমরা এবারের পুজোয় মানুষের কাছে যে বার্তাটা দিতে চাইছি সেটা হচ্ছে নিজেদের আমার মুক্তি। হ্যাঁ, দেখতে দেখতে পরের যে ক্লাব সে কিন্তু আস্তে আস্তে সামনে চলে এসেছে, যেটা হচ্ছে নতুন পল্লী দুর্গা সমিতি। বেশ কিন্তু সুন্দর লাগছে তাদের যে উপস্থাপনা, কিন্তু সবাই আস্তে আস্তে সামনে আসছে। এখানে একটি ডান্স পারফরমেন্স হবে। তো হ্যাঁ, সামনে কিন্তু দেখতে পাচ্ছি মহাদেব কিন্তু আস্তে আস্তে হেঁটে আসছে, বেশ সুন্দর লাগছে তাদের যে উপস্থাপনা। চলো দেখে। মহাদেব কিন্তু বেশ সুন্দর নাচছে, বেশ তাণ্ডব করছে কিন্তু মহাদেব এই গানে, বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, বেশ কিন্তু উপস্থাপনা আমরা দেখলাম এবছর যে নতুন পল্লী। আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু প্রথম যে গাড়ি, প্রতিমার গাড়ি কিন্তু চলে এসেছে, যেখানে কিনা আছে গণেশ ও লক্ষ্মী। বেশ কিন্তু সুন্দর সাজানো হয়েছে প্রতিমার গাড়িটাকে। তো এই যে বেশ সুন্দর লাগছে প্রতিমাকে। আর শেষে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের মা দুর্গা, বেশ সুন্দর কিন্তু লাগছে মা দুর্গা। হ্যাঁ, দেখতে দেখতে পরের যে ক্লাব সে কিন্তু আস্তে আস্তে সামনে এসেছে, নেতাজি বালক সংঘ বাল্টিকুড়ি। বেশ সুন্দর কিন্তু লাগছে তাদের ব্যানারটা। আর সামনে দেখতে পাচ্ছি কয়েকটা পুচকে পুচকে বাচ্চা চলে আসছে, বেশ সুন্দর লাগছে। আর এদের দেখো পাঞ্জাবিটা কিন্তু বেশ সুন্দর লাগছে, আরো বেশি সাদা ও লালের ওপর কাজ করা কিন্তু পাঞ্জাবি, বেশ সুন্দর লাগছে দেখতে। আজ এই মহাযজ্ঞে পশ্চিমবঙ্গ সরকারের এই সুন্দর কার্নিভাল অনুষ্ঠানে উপস্থিত সকল মান্যবর অতিথিবৃন্দের কাছে আমাদের আবেদন, আমাদের সংঘকে আশীর্বাদ করুন এবং আগামী দিনে আমাদের বিজয় যাত্রার পথ মসৃণ ও সর্বাঙ্গ সুন্দর করে তুলুন। বালিটিকুড়ি নেতাজি বালক সংঘ।
হ্যাঁ, এবছর নেতাজি বালক সংঘের যেই ভাবনা, এবছর যে থিম সেটা হচ্ছে স্বপ্নপুর, মানে একটা বাচ্চার স্বপ্ন নিয়ে একটা পুরো থিম। তো সেই নিয়ে একটা উপস্থাপনা কিন্তু করেছে। হ্যাঁ, এখানকার উপস্থাপনাটা এই যে ভাবনাটা বেশ সুন্দর সুন্দর লেগেছে। হ্যাঁ, আমরা কিন্তু প্রায় জানি কি কয়েকজন সবাই আমরা কিন্তু পেট চালানোর জন্য কিন্তু কাজ করি। এখানেও কিন্তু এই যে মহিলারা আছে যাদেরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, তারাও কিন্তু পেট চালানোর জন্য তাদের কিন্তু কাজ কিন্তু করতে হয়, কিন্তু তাদেরকে আমরা অনেক ছোট চোখে দেখি। এই যেমন সেটাই বোঝানো হচ্ছে যে এখানে তাদেরও কিন্তু স্বপ্ন থাকে। তো সেটাই বোঝানো হচ্ছে, সেই ভাবনাতে একটা পারফরমেন্স কিন্তু করা হয়েছে। বেশ কিন্তু সুন্দর উপস্থাপনা করেছে এবার নেতাজি বালক সংঘ। হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু এবছর নেতাজি বালক সংঘের যে প্রতিমার ট্যাবলো ধীরে ধীরে অগ্রসর করছে। বেশ কিন্তু সুন্দর সাজানো হয়েছে প্রতিমাটাকে আর ট্যাবলোটাকে, বেশ কিন্তু সুন্দর লাগছে ট্যাবলোটা। আর প্রতিমার রূপ দেখো, বেশ কিন্তু সুন্দর লাগছে। ওয়ান অফ দি কিউটেস্ট দুর্গা ইন হাওড়া। বেশ কিন্তু সুন্দর লাগছে দুর্গাটাকে। বেশ একটা বাচ্চা, যেমনটা বলা হয়েছে যে এখানে যে স্বপ্নপুর, তো সেইরকমভাবেই একটা কিন্তু দুর্গাটাকে সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু চলে এসেছে আড়ুপাড়া সার্বজনীন দুর্গোৎসব, যেটা হচ্ছে মিলন সংঘ। বেশ কিন্তু সুন্দর লাগছে। হ্যাঁ, আবারও সেই ধামসা মাদলের আওয়াজ কিন্তু আমাদেরকে বহুত উন্মাদন করে তোলে, ব্যাকুল করে তোলে মনকে। বেশ সুন্দর লাগে কিন্তু এই ধামসা মাদলের আওয়াজ। হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু তাদের যে প্রতিমার ট্যাবলো কিন্তু সামনে আস্তে আস্তে অগ্রসর করছে। বেশ কিন্তু সাজানো হয়েছে এবছর যে প্রতিমার ট্যাবলোটাকে, বেশ সুন্দর লাগছে। বেশ কিন্তু সুন্দর লাগছে এবছর যে আড়ুপাড়া দুর্গোৎসব সমিতির যে প্রতিমা, বেশ সুন্দর লাগছে। অপূর্ব একটা সাজের প্রতিমা। जो कुछ रिश्ता बिना ही रिश्ता निभाते हैं शायद दुनिया में रोशन ব্যানার্জি অসাধারণ ক্রিকেট এবং ফুটবলের এই সমন্বয়ের জন্য একটা জোরে জোরে গান বলেও জানি বর্তমানে। তো জগাছা শক্তি সংঘর যে প্রতিমার ট্যাবলো সে কিন্তু আস্তে আস্তে সামনে আসছে। আর এবছর যেই এদের প্রতিমা, তাদের যে শিল্পী হচ্ছে সনাতন রুদ্রপাল। বেশ কিন্তু সুন্দর যেই প্রতিমা, যেমনটা দেখতে পাচ্ছি, বেশ কিন্তু সুন্দর ট্যাবলোটাকে সাজিয়েছে, বেশ ভালো। আস্তে আস্তে বাণীপুর নাগরিক সমিতিদের সাকরাইল যেই ক্লাবের উপস্থাপনা, তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। বেশ কিন্তু সুন্দর কিন্তু উপস্থাপনা, যেমনটা দেখতে পাচ্ছি। সামনেই কিন্তু আমাদের ভারতীয় পতাকা নিয়ে এগিয়ে আসছে তিনজন। আর বেশ কিন্তু সুন্দর লাগছে তাদের যেই পারফরমেন্স, কিন্তু বেশ সুন্দর লাগছে। বেশ কিন্তু সুন্দর উপস্থাপনা। আস্তে আস্তে বাণীপুর নাগরিক সমিতি সাকরাইলের যেই ট্যাবলো, প্রতিমার ট্যাবলো আস্তে আস্তে এগিয়ে আসছে। দুর্গা প্রতিমাটা বেশ সুন্দর দেখতে কিন্তু দুর্গা প্রতিমা। পেছনে কিন্তু তাদের মণ্ডপের যে দুর্গা প্রতিমা যেমন ছিল তেমনটা কিন্তু দেওয়া হয়েছে, বেশ সুন্দর।